এই পৃথিবীর রঙিন আলো, সৌন্দর্য আর সাময়িক আনন্দের আড়ালে আমরা প্রায়ই ভুলে যাই এক ভয়ঙ্কর পরিণতির কথা। সেই ভয়াবহ পরিণাম যা আমাদের পাপের হিসেবের জন্য অপেক্ষা করছে। এটি এমন একটি স্থান যেখানে প্রবেশ করার পর মানুষ কেবলই আফসোস করবে, কিন্তু সেই আফসোস তাদের কোনো কাজে আসবে না। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জাহান্নামের সেই ভয়াবহ বর্ণনা তুলে ধরব যা প্রতিটি মুমিনকে পাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করবে। জাহান্নাম, যা আরবি ভাষায় জাহান্নাম নামে পরিচিত, এটি সেই ভয়াবহ স্থান যা আল্লাহ তাআলা অবিশ্বাসীদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার প্রতিপালককে ভয় করে তার জন্য জান্নাত, আর যে তার প্রতিপালকের আদেশ লঙ্ঘন করে তার জন্য জাহান্নাম। সূরা আল-নাজিয়াত ৩৮ থেকে ৩৯ নম্বর আয়াত। এই জাহান্নাম এমন এক স্থান যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানব হৃদয় এর ভয়াবহতা কল্পনাও করতে পারেনি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে ৭টি দরজা রয়েছে, যার প্রতিটি দরজার জন্য পাপী লোকদের আলাদা দল থাকবে। সহিহ মুসলিম। প্রত্যেক দরজা দিয়ে আলাদা ধরনের পাপীরা প্রবেশ করবে, যেমন কাফির, মুশরিক, মুনাফিক, অত্যাচারী শাসক এবং যারা মিথ্যা সাক্ষী দিত তাদের জন্য আলাদা দরজা থাকবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের জন্য একটি নির্ধারিত জায়গা। সূরা আল হিজর ৪৩ নম্বর আয়াত। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সহিহ বুখারী। এই আগুন সাধারণ আগুন থেকে ৭০ গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামের আগুন হবে কালো, যা প্রচণ্ড তাপের কারণে কালচে রং ধারণ করেছে। জাহান্নামের ভয়াবহতা শুধু তার আগুন আর শাস্তিতেই সীমাবদ্ধ নয়, বরং তার শব্দ এতটাই ভয়ঙ্কর যে তা শুনলে মানুষের অন্তর কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দিক থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা যাবে, যেন একটি লোহার দরজা ভেঙে পড়ছে। তিরমিজি হাদিস 2647। এই গর্জনটি এমন হবে যে জাহান্নাম তার ক্রোধ প্রকাশ করছে এবং পাপীদের জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি এর জায়গায় নতুন চামড়া লাগিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। সূরা আন-নিসা ৫৬। এই প্রক্রিয়া বারবার চলতে থাকবে যাতে তারা চিরকাল শাস্তির স্বাদ ভোগ করতে পারে। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম নামক একটি কাঁটাযুক্ত গাছ, যা গলা দিয়ে নামানো যাবে না। আল্লাহ বলেন, জাক্কুম গাছ যা পাপীদের খাদ্য। সূরা আদ-দুখান ৪৩-৪৪। এই খাবার খাওয়ার পর তারা প্রচণ্ড তৃষ্ণার্ত হবে, তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি। আল্লাহ তাআলা বলেন, তাদের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়িকে টুকরো টুকরো করে দেবে। সূরা মুহাম্মদ ১৫। এই পানি পান করার পর তাদের পেটের ভেতরের অঙ্গগুলো গলে যাবে। জাহান্নামীদের পোশাক হবে আগুনের তৈরি। জাহান্নামীদের শাস্তি এতটাই কঠিন হবে যে তাদের গলায় গলিত তামা ও লোহা ঢালা হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই জাহান্নামের লোহা ও শৃঙ্খল আছে। সূরা আল-গাফির ৭১। তাদের শরীর থেকে নির্গত পুঁজ ও রক্ত তাদের খাবার হবে। জাহান্নামীদের গলায় আগুনের শিকল থাকবে, যা তাদের পাপের কারণে আরো ভারী হবে। আল্লাহ বলেন, তাদের গলায় থাকবে শিকল ও লোহার বেড়ি। সূরা আল-গাফির ৭১। জাহান্নামের অন্যতম কষ্টদায়ক শাস্তি হল জাহান্নামীদের তাদের মুখের উপর ভর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যারা মুখে ভর দিয়ে জাহান্নামের দিকে একত্রিত হবে তাদের মুখের উপর ভর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। সূরা আল-ফুরকান ৩৪। এই শাস্তি এতটাই বেদনাদায়ক হবে যে মানুষ মুখে ভর করে হাঁটার জন্য আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন, তাদের মাথার উপর থেকে ফুটন্ত পানি ঢালা হবে, যা তাদের পেটের ভেতরকার সবকিছু গলিয়ে দেবে। সূরা আল-হাজ ২০। এই শাস্তি চিরকাল চলতে থাকবে। মিথ্যা কথা এবং পাপের জন্য কানেরও একটি ভয়াবহ শাস্তি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর মিথ্যা কসম করে এবং মিথ্যা কথা বলে তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সহিহ মুসলিম। এই সীসা এতটাই উত্তপ্ত হবে যে তা কানের ভেতর দিয়ে প্রবেশ করে মস্তিষ্ককে গলিয়ে দেবে।
জাহান্নামে শুধু আগুনই নয়, সেখানে রয়েছে এমন কাঁটাযুক্ত লতা যার পাপীদের শরীর ভেদ করে ভেতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চিত জাহান্নামের মধ্যে একটি গাছ আছে যার নাম হবে দারা, এটি পাপীদের খাদ্য। সূরা আল গাশিয়া 6। এছাড়া জাহান্নামে এমন বিষাক্ত সাপ ও বিচ্ছু থাকবে যারা পাপীদের দংশন করবে। তাদের এক দংশনেই পাপীদের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। জাহান্নামের গভীরতা এতটাই বেশি যে একজন পাপীকে যখন তার গভীর গহ্বরে নিক্ষেপ করা হবে তখন সে ক্রমাগত নিচের দিকে পড়তে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটি পাথরকে জাহান্নামের প্রান্তে ফেলে দেওয়া হয় তবে তা 70 বছর ধরে নিচে পড়তে থাকবে। সহিহ মুসলিম। এই শাস্তিটি এতটাই বেদনাদায়ক হবে যে মানুষ তার শেষ জীবনে মুক্তি চাইবে। জাহান্নামের সবচেয়ে ভয়াবহ শাস্তির একটি হল মানুষ মৃত্যু চাইলেও তার মৃত্যু আসবে না। আল্লাহ তাআলা বলেন, তারা মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু আসবে না। সূরা ইব্রাহিম 17। জাহান্নামীদেরকে এমন ভাবে রাখা হবে যে তারা সব সময় শাস্তি ভোগ করবে কিন্তু তাদের মৃত্যু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এমন এক ব্যক্তির জন্য যার পায়ের নিচে আগুনের দুটো জুতো থাকবে, তার মগজ ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। সহিহ বুখারী। এই শাস্তিটি হবে সবচেয়ে কম শাস্তি, যা কল্পনা করাও কঠিন। জাহান্নামের সর্বোচ্চ শাস্তি হল আল্লাহর দিদার থেকে বঞ্চিত থাকা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন তারা তাদের প্রতিপালকের থেকে বঞ্চিত থাকবেন। সূরা আল মুতাফফিফিন 15। এই শাস্তিটি হল সবচেয়ে বড় আফসোস যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। আমরা এই পৃথিবীতে সামান্য গরম থেকে বাঁচতে ফ্যান ও এসি ব্যবহার করছি। একবার চিন্তা করে দেখুন জাহান্নামের আগুন তাহলে কেমন হবে। জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা আমাদের সতর্ক করে, আমরা সবাই পাপী, কিন্তু আল্লাহর রহমত থেকে আমরা হতাশ হতে পারি না। তাই আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সৎ পথে ফিরে আসি। এখন জানব জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায়। 1. আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। 2. সৎ পথে চলা। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে আমরা তাদের ওপর থেকে গুনাহের বোঝা হালকা করে দেব এবং তাদেরকে উত্তম প্রতিদান দেব। সূরা আল আনকাবুত 7। 3. বারবার ইস্তিগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে অভাবমুক্ত করে দেন। আবু দাউদ। 4. নামাজ প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো মুমিনের জন্য আলো। সহিহ মুসলিম। 5. আল্লাহর জন্য দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচাও, যদিও তা খেজুরের অর্ধেক অংশ দান করার মাধ্যমেও হয়। সহিহ বুখারী। আপনারা নিয়মিত এই আমলগুলো করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমাদের সকলের শেষ ঠিকানা যেন জান্নাত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।